আজকের ভিডিও শুরু করব বশ কোম্পানির দুইটা কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্জ এবং দুইটা কর্ডলেস ড্রিল মেশিন দিয়ে। এটা বশ কোম্পানির একেবারে ব্র্যান্ড নিউ একটা হিট গান। বশ কোম্পানির দুইটা প্রফেশনাল হ্যামার ড্রিল আমাদের কাছে আছে। এটা হচ্ছে 1 ইঞ্চি সাইজের একটা সুপার হেভি ডিউটি ইম্প্যাক্ট রেঞ্জ, একটা হাই স্পিড রিফুয়েলিং পাম্প। আজকের ভিডিওতে এসএস এবং পিতলের ফিটিংস, এসএস এবং পিতলের গেট ভালভ এবং বল ভালভের একটা ভালো কালেকশন আছে। কিছু তামার ফিটিংস আমাদের কাছে আছে। দুইটা জাপানিজ ভার্নিয়ার ক্যালিপার বা ভার্নিয়ার স্কেল আমাদের কাছে আছে। এই ধরনের কিছু পেইন্ট, পেন্সিল, রোলার ব্রাশ আমাদের কাছে আছে। পেন্সিল গ্রাইন্ডারের অনেকগুলো স্টোন আমাদের কাছে আছে। সিক ল্যাম্পের অনেক ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। একজোড়া চামড়ার সেফটি শো আমাদের কাছে আছে। ছোট ছোট কিছু এসএস ওয়্যার আমাদের কাছে আছে। স্টিলের ফানেল আমাদের কাছে আছে। রিজিট কোম্পানির একেবারে ব্র্যান্ড নিউ একটা পাইপ কাটার আমাদের কাছে আছে। ছোটর মধ্যে খুবই সুন্দর একটা জাপানিজ বেয়ারিং পুলার আমাদের কাছে আছে। দুইটা হাইড্রোলিক পাওয়ার পুশার আমাদের কাছে আছে। কম্প্রেসরের জন্য কিছু হোস পাইপ আমাদের কাছে আছে কোরিয়ান। একটা আনইউজড শীট কাটার আমাদের কাছে আছে। জাপানিজ সার্কলি প্লায়ার্সের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। খুবই হেভি একটা গ্যাস টর্চ বা গ্যাস কাটার আমাদের কাছে আছে। একদম নতুন কিছু ফ্ল্যাট স্ক্রুড্রাইভার আমাদের কাছে আছে। অত্যন্ত প্রিমিয়াম 3টা রেচেট বা টর্ক রেঞ্চ আমরা রাখছি আজকের ভিডিওতে। আমাদের কাছে অনেকগুলো গ্যালভানাইজড স্প্রে আছে। ড্রিল বিট সেটের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে কাটিং ডিস্ক এবং গ্রাইন্ডিং ডিস্কের একটা ভালো কালেকশন আছে। আর 5 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্কেরও একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। এই ধরনের কিছু ওয়্যার রোপ বা রশি আমাদের কাছে আছে। এটা ইউনিটর কোম্পানির একটা রশি। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটার থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব বশ কোম্পানির দুইটা কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্জ এবং দুইটা কর্ডলেস ড্রিল মেশিন দিয়ে। তো ড্রিল দুইটাই আগে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ড্রিলের কন্ডিশন, এটা একটু চাপাও। এরকম দুইটা ড্রিল আমাদের কাছে আছে কর্ডলেস, একই মডেলের। এটা একটা এবং এই পাশে একটা, সামনের টাকা আপনাদেরকে আগে দেখাই। সাথে দুইটা ব্যাটারি আপনারা পাবেন। এই হচ্ছে কন্ডিশন। এগুলো 18 ভোল্ট 3 এম্পিয়ারের ব্যাটারি, বশের অরিজিনাল। এগুলো সাথের ব্যাটারি। আর এই হচ্ছে এটার কন্ডিশন। ব্যবহৃত হিসাবে কন্ডিশন একেবারে খারাপ না, আছে মোটামুটি। দুইটা মেশিন, দুইটা ব্যাটারি চালু, লাগাও তো একটু। এটাতে টর্ক অপশন আছে, টর্ক কমায় বাড়ায় আপনারা মানে কাজ করতে পারবেন। আবার এটার আরেকটা গিয়ারও আছে এই জায়গায়, দৌড়তে খাইতে হবে না, এমনি করো। এটা হচ্ছে আসলে হাই টর্ক, এটা লো টর্ক। ওই ব্যাটারিটা লাগাও একটা যেটা আছে। জি, দুইটা ব্যাটারি একদম সচল আছে। আপনারা এটা দেখতে পারেন, বশের অরিজিনাল চার্জার সহ পেয়ে যাবেন। চার্জারে আবার একটা ইউএসবি পয়েন্টও আছে। দুইটা ব্যাটারি পাবেন, মেশিন পাবেন, চার্জার পাবেন, আর বসের এই অরিজিনাল বক্সটা পাবেন। সেম মডেলের আরেকটা আমাদের কাছে আছে। এটার সাথেও সেম দুইটা ব্যাটারি আপনারা পাবেন। 18 ভোল্ট 3 এম্পিয়ারের। একটা চার্জে দিয়ে আরেকটা দিয়ে কাজ করতে পারবেন। সাধারণত সব মেশিনের সাথে এই দুইটা করে ব্যাটারি থাকে। হ্যাঁ, ব্যাটারিগুলো একদম সচল আছে, অ্যাক্টিভ আছে। এই ড্রিলের কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখাই দিই। এই হচ্ছে এটার কন্ডিশন। এগুলো ব্যবহৃত প্রজেক্টের মাল। আচ্ছা, একটা বিষয় বলে দিই, বশের যেই মেশিনগুলো আজকে দেখাবো এই সবগুলো এগুলো সহ একটাও জাহাজের না, এগুলো একটা বিদেশি প্রজেক্টে ইউজ হয়েছে। তাদের কাজ করার পরে তারা হচ্ছে আপনার লটে এগুলো বিক্রি করে দিছে এবং আমাদের মতো পার্টিরা কিনে নিয়ে আসছি আর কি। তো তবে কন্ডিশন একদম ভালো আছে। জাহাজের মেশিন আসলে আরও পুরনো থাকে, আরও নতুনও থাকে। প্রজেক্টের মালও সেম। এগুলোর মধ্যে আমাদের কাছে একেবারে ব্র্যান্ড নিউ আনইউজড ছিল, সেগুলো বিক্রি হয়ে গেছে। তো ইউজডের মধ্যে আপনারা এই কর্ডলেস ড্রিলগুলো দেখতে পারেন। আর একটা জিনিস দেখাই দেই, এটার নেম প্লেটে লেখা উঠে গেছে মেশিনগুলোর মেড হচ্ছে মালয়েশিয়া। প্রত্যেকটা মেশিনের মেড হচ্ছে মালয়েশিয়া। এবার ইম্প্যাক্ট রেঞ্জটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে এটার কন্ডিশন, বেশ ভালোই ব্যবহার হয়েছে বশের। আর নেম প্লেটের লেখা প্রায় বোঝাই যায় না।
এটার সাথেও দুইটা ব্যাটারি আপনারা পাবেন। মেশিন একদম সচল আছে 100%, সাথে ব্যাটারিও খুবই ভালো কন্ডিশনে আছে। দুইটা ব্যাটারি একদম অ্যাক্টিভ, সাথে একটা ইউজার ম্যানুয়ালও পাবেন। আর এটা হচ্ছে 300 Nm এর একটা টর্ক রেঞ্জ। এটার মধ্যে আরেকটা আমাদের কাছে আছে, এটা হচ্ছে একটু ফ্রেশ নাও তো। এটার সাথেও 3 এম্পিয়ারের দুইটা ব্যাটারি আপনারা পাবেন, ফ্রেশ কন্ডিশনের, একদম সচল আছে। সাথে একটা চার্জার পাবেন, চার্জারটার কন্ডিশন একদম নতুনের মতো। আর এই মেশিনটাও স্লাইটলি ওইটার চেয়ে একটু ভালো কন্ডিশন। এই হচ্ছে মডেল GTS-18V-300 প্রফেশনাল, একদম সচল আছে, লেফট রাইট এবং সব কিছু লাগাতো একটা ব্যাটারি, প্রপারলি কাজ করে। এই বাস। তো এই বোস কোম্পানির কর্ডলেস ইম্প্যাক্ট রেঞ্জ এবং কর্ডলেস ড্রিলগুলো যাদের লাগবে তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা বোস কোম্পানির একেবারে ব্র্যান্ড নিউ একটা হিট গান। মডেলটা একটু আপনাদেরকে দেখাই। এখানে লেখা আছে বোস প্রফেশনাল GSG 16-50। এটার সাথে কিছু অ্যাক্সেসরিজও আছে, গরম বাতাস মানে আরও চিকন করে ছাড়ার জন্য বা একটু নিচের দিকে ছাড়ার জন্য দুইটা ফিটিংস আপনারা পেয়ে যাবেন। এই এটা ব্যবহারই হয়নি, একদম ব্র্যান্ড নিউ একটা হিট গান। যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। বোস কোম্পানির দুইটা প্রফেশনাল হ্যামার ড্রিল আমাদের কাছে আছে। এইটা আপনাদেরকে দেখাই আগে। এইটা হচ্ছে 2 অপশন আছে এই মেশিনগুলোতে, আবার 2 অপশন 3 অপশন আছে। এটা হচ্ছে 2 অপশন, অর্থাৎ নর্মাল ড্রিল এবং হ্যামার ড্রিল আপনারা করতে পারবেন এটাতে। আর এটাতে আছে 3 অপশন, নর্মাল ড্রিল, হ্যামার ড্রিল, এবং এই অপশনটা হচ্ছে ডেমোলেশন ব্রেকার বা ব্রেকার, মানে হিলটির একটা অপশন আছে, মানে শুধু হ্যামারিং করে দেয়াল টেয়াল ভাঙা যায় বা আস্তর টাস্তর ভাঙা যায় আর কি। তো দুইটা মডেলই দুইটা মেশিনই হচ্ছে 26 mm ক্যাপাসিটির। এইটাও এই যে 226 এবং এটাও 226 DRE। এটা তো DRE লেখা আছে, আবার লেফট রাইট অপশন আছে এগুলাতে। দুইটাতেই লেফট রাইট অপশন আছে, দুইটাতেই বাটন লক অপশন আছে। শুধুমাত্র একটাতে ব্রেকার অপশন আছে, একটাতে ব্রেকার অপশন নাই। দুইটার প্রাইসের মধ্যেও তফাৎ আছে, তবে এই মেশিনগুলো বোসের অরিজিনাল মেশিন এবং খুবই স্মুথলি চলে। আপনারা মাত্র 500 টাকা অ্যাডভান্স দিয়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা নিতে চান, অর্থাৎ ডেলিভারি ম্যান আপনার বাসায় গেলে বা দোকানে গেলে আপনি চালিয়ে সব ঠিকঠাক থাকলে তারপর বাকি টাকা দিয়ে রিসিভ করতে পারবেন। আদারওয়াইজ কুরিয়ার সার্ভিসের চার্জ দিতে হবে না, আপনার 500 টাকা আমরা ফেরত দিয়ে দেবো যদি মনে করেন মেশিনে কোনো সমস্যা আছে। এটা হচ্ছে 1 ইঞ্চি সাইজের একটা সুপার হেভি ডিউটি ইম্প্যাক্ট রেঞ্জ। যাদের কাছে এয়ার কম্প্রেসর নাই তারা কারেন্ট দিয়ে হচ্ছে ইম্প্যাক্ট রেঞ্জটা চালাইতে পারবেন। খুবই শক্তিশালী, বড় বড় গাড়ির মানে চাকার নাট বোল্ট খোলার জন্য এই ধরনের ইম্প্যাক্ট রেঞ্জ ব্যবহার করা হয়, বা বড় বড় ইঞ্জিনের নাট বোল্ট খোলার জন্য অনেকে ব্যবহার করে। এটার এখানে লেখা আছে, মেশিনটা খুব সম্ভবত একটা তাইওয়ানের মেশিন, 220 ভোল্ট 50 হার্টজ 1050 ওয়াটের একটা মোটর, বেশ শক্তিশালী। ছোট হইল প্রায় 1.5 হর্স পাওয়ারের মোটর এটা। আরপিএম হচ্ছে হ্যামারিং আরপিএম হচ্ছে 1500, মোটর আরপিএম না, 1400 থেকে 1500। আর এই জায়গায় ধরার খুব সুন্দর গ্রিপ আছে। এটা আবার লেফট রাইট তো থাকতেই হবে, না হলে টাইট দিবে কিভাবে, খুলবে কিভাবে। 220 ভোল্টের মেশিন আপনারা দেখছেনই, একদমই স্মুথ, সুপার স্মুথ এই মেশিনটা। আর এটা যদি কেউ এইটা আরও লম্বা করতে চান সেই ক্ষেত্রে 1 ইঞ্চি সাইজের এক্সটেনশন রড আমাদের কাছে আছে। আবার 1 ইঞ্চি সাইজের অনেকগুলো গুটি সকেটও আছে, যাদের লাগবে গুটি সকেট সহ আমাদের কাছ থেকে 220 ভোল্টের এই ইলেকট্রিক ইম্প্যাক্ট রেঞ্জটা নিতে পারবেন। এগুলোর মধ্যে আবার নিউমেটিকও আমাদের কাছে আছে, যেটা কম্প্রেসর দিয়ে চালায় সেটাও আছে। কারণ লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা হচ্ছে একটা হাই স্পিড রিফুয়েলিং পাম্প। এটা একটা ফুয়েল পাম্প আর কি, মানে এই জিনিস দিয়ে সাধারণত তেল এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা হয়। আর এই পাম্পগুলো একেবারে নতুন, ব্যবহার হয় নাই। 24 ভোল্টে চলবে নাকি 12 ভোল্টে, সরি 12 ভোল্টে না, 12 ভোল্টে চলবে। এই যে এখানে
12 ভোল্ট লেখা আছে, 12 ভোল্ট ডিসিতে চলবে। শুধু 12 ভোল্টের যে কোনো ব্যাটারিতে কানেক্ট করে দিলেই আপনারা তেল বা পানি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবেন। তবে এটা হাই প্রেশার পাম্পটা, মানে নর্মাল পাম্প আর কি, পানি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবেন। কিন্তু এই যে কার ওয়াশার বানায় যে হাই প্রেশার পাম্প, সেই ধরনের কিছু না। আর এটা 220 ভোল্টেও চলবে না, অবশ্যই ডিসি 12 ভোল্টেই চালাইতে হবে। আজকের ভিডিওতে এসএস এবং পিতলের ফিটিংস, এসএস এবং পিতলের গেট ভাল্ভ এবং বল ভাল্ভের একটা ভালো কালেকশন আছে। প্রথমে পিতলের ফিটিংসগুলো আপনাদেরকে দেখাই। এই ফিটিংস আমাদের কাছ থেকে আপনারা কেজি হিসেবে নিতে পারবেন। এখানে বিভিন্ন সাইজের পিতলের ফিটিংস আছে, যেমন 1 ইঞ্চি, তারপর এটা হচ্ছে 3/4, তারপর এটাও 1 ইঞ্চি, এগুলো বড়গুলো মনে হয় সব 1 ইঞ্চি, আর 1 ইঞ্চি অনেকগুলোই আছে, মোটামুটি 7-8টার মতো, মেবি 1/2 ইঞ্চিও আছে, যেটা সবচেয়ে বেশি ইউজ হয়। এগুলো যে সব হচ্ছে 1/2 ইঞ্চি, হাতেরগুলো 1/2 ইঞ্চি অনেকগুলো আছে। আবার এটা হচ্ছে 3/8 সাইজের। তো কোনটা কত সাইজ আছে আমরা এক্সাক্ট বলতে পারবো না, যা আছে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, এইখানেই আছে, এর বাইরে আর আমাদের কাছে নাই। আর এখান থেকে আমরা ভেঙেও বিক্রি করবো না। যাদের সবগুলো লাগবে পিতলের ফিটিংস, তারা যোগাযোগ করে কেজি হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে আনুমানিক 5-6 কেজির মতো হতে পারে, এত হবে না, 4-5 কেজির মতো হবে, সর্বোচ্চ 5 কেজি, এর বেশি না। এগুলো হচ্ছে সব পিতলের বল ভাল্ভ। এই যে এই বল ভাল্ভগুলো হচ্ছে 1 ইঞ্চি সাইজের পিতলের বল ভাল্ভ, এবং এগুলোর মেড হচ্ছে তুর্কি। কোথায় জানি লেখা দেখছিলাম আমি, আচ্ছা এইটাতে নাই, এইটাতে লেখা আছে মেড ইন তুর্কি। এই যে এই জায়গায় ম্যাক্সিমাম গুলোতেই লেখা আছে মনে হয়। কনসার্ন 25 mm বা 1 ইঞ্চি সাইজের, এগুলো হচ্ছে পিতলের বল ভাল্ভ। এখানে সবগুলো হচ্ছে 1 ইঞ্চি সাইজের, এগুলো পিতলের। এসএসআরও আমাদের কাছে আছে। এটা হচ্ছে কি সাইজ, এটা হচ্ছে পিতলের 1/2 ইঞ্চি সাইজের বল ভাল্ভ। হ্যাঁ, তারপর এগুলো হচ্ছে সব 3/4 সাইজের পিতলের বল ভাল্ভ, প্রত্যেকটাতেই মেড ইন তুর্কি লেখা আছে। আর এই হচ্ছে ব্র্যান্ডের নাম, এখানে লেখা আছে 20 mm বা 3/4। তো 3/4 যারা পিতলের খুব হাই কোয়ালিটির বল ভাল্ভ খুঁজতেছেন, তারা এগুলো দেখতে পারেন, পার পিস হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর এগুলো হচ্ছে এসএস এর বল ভাল্ভ। এইখানে আছে সবগুলো 1/2 ইঞ্চি সাইজের, 1/2 ইঞ্চি আনুমানিক 5, 10, 15 পিসের মতো আছে আনুমানিক 1/2 ইঞ্চি সাইজ। আর 3/4 সাইজ আনুমানিক 8-10 পিসের মতো আছে। এই প্রত্যেকটাই হচ্ছে এসএস এর 3/4 সাইজের বল ভাল্ভ। আবার এখানে এসএস এর মধ্যে 1 ইঞ্চি সাইজেরও আছে। এই যে এটা হচ্ছে 1 ইঞ্চি এবং 316 গ্রেডের এসএস দিয়ে এগুলো বানানো। আবার একেবারে ছোট লাগলেও নিতে পারবেন, যেমন 14, 38, 18, এই সাইজগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে। বড়গুলো দেখাই নেই তো, পিতলের বড়গুলো দেখাই নেই। এগুলো হচ্ছে এসএস এর কিছু ফিটিংস, যেমন 1/2 ইঞ্চি টি ফিটিংস, এটা 304। এখানে এই ফিটিংসই মনে হয় 3-4টার মতো আছে এগুলো। আর এটা হচ্ছে 1 ইঞ্চি সাইজের একটা টি ফিটিংস। আর এইটা মনে হয় 3/8 সাইজ লেখা আছে। এখানে খুব অল্পই আছে, কারণ লাগলে আপনারা নিতে পারবেন। আর এগুলো হচ্ছে একটু বড় সাইজের পিতলের বল ভাল্ভ, যেমন এটা 2 ইঞ্চি সাইজের, এইটাও টার্কিশ মেড, অনেক বড় করে লেখা আছে মেড ইন তুর্কি। পিওর পিতল, এটা মানে নিকেল করা আর কি, জন্য এসএস এর মতো লাগতেছে, আসলে পিতল। আর এটা ব্যবহার হয় নাই, এই জায়গায়ও মেড ইন তুর্কি খোদাই করে লেখা আছে মেটালের উপর। 2 ইঞ্চি আমাদের কাছে পিতলের একটাই আছে, একদম স্পেয়ার মাল। আর এগুলো হচ্ছে 1/4 ইঞ্চি বা 32 mm, 1/4 ইঞ্চির আছে 4টার মধ্যে এইটা হচ্ছে এসএস 316 গ্রেডের 1/4 ইঞ্চি, এটা স্টেইনলেস স্টিল। আর এই 3টা হচ্ছে পিতলের, মোট 4টা পিতলের আছে বড়ের মধ্যে। আর 1 ইঞ্চি তো আপনাদেরকে দেখাইলাম, 1 ইঞ্চি লাগলেও আপনারা 1 ইঞ্চি 1/2 ইঞ্চি নিতে পারবেন। এগুলো হচ্ছে পিতলের গেট ভাল্ভ। এগুলো পানির লাইনের না, খুব হাই প্রেশার হাইড্রোলিক লাইনে ইউজ করা যেতে পারে, বা এয়ার লাইনে মানে কম্প্রেসারের সাথে ইউজ করা যেতে পারে। এটার ক্যাপাসিটি অনেক বেশি, 20 অ্যাম্পিয়ার হচ্ছে 200 বার, 200 বারে 3000 PSI হচ্ছে এটার ক্যাপাসিটি। এবং জাপানের এনকেএস কোম্পানির এই হাই প্রেশার গেট ভাল্ভগুলো, এটাও পুরাটাই পিতলের। আর যদি কারোর হাই প্রেশার গেট ভাল্ভ লাগে তাহলে এগুলো দেখতে পারেন, 4-5টার মতো আমাদের কাছে আছে।
কিছু তামার ফিটিংস আমাদের কাছে আছে, কিছু বলতে এক বক্স, আমার মনে হয় 1 কেজিও হবে না, 1 কেজির কম হবে, বিভিন্ন সাইজের আছে, মোটা, চিকন, মিডিয়াম। হ্যাঁ, তো যাদের তামার ফিটিংস লাগবে এগুলো মানে ঠিক আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন। দুইটা জাপানিজ ভার্নিয়ার ক্যালিপার বা ভার্নিয়ার স্কেল আমাদের কাছে আছে। জাহাজে আসলে শত শত ভার্নিয়ার ক্যালিপার থাকে, কিন্তু জাপানিজ খুবই রেয়ার, মানে জাহাজে পর্যন্ত জাপানিজ ক্যালিপার খুব কম থাকে, আর 2-1টা থাকলেও এগুলো কোম্পানি হচ্ছে নিজেদের ইউজের জন্যই রেখে দেয়, ভুলেবেলা 2-1টা চলে আসে আমাদের কাছে। এটা জাপানের মিতুটোয়ো কোম্পানির একটা ভার্নিয়ার ক্যালিপার বা ভার্নিয়ার স্কেল। মিতুটোয়ো মেড ইন জাপান লেখা আছে খোদাই করে। এইটা হচ্ছে 200 mm বা 8 ইঞ্চি সাইজের একটা ভার্নিয়ার ক্যালিপার, আর এটা জিআইএস লোগো আছে খোদাই করা, অর্থাৎ এটা জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা ভার্নিয়ার ক্যালিপার। একদম আছে, ওকে আছে, একেবারে ফ্রি, এবং এই জিনিসটাও যেটা টাইট দেয় এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ফিক্সড হয়ে গেছে, এইটা টাইট, প্রপারলি টাইট না হলে মাপ অ্যাকুরেট হয় না। কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু একেবারে ব্র্যান্ড নিউ জিনিস না, ইউজ টুকটাক একটু পুরান তো থাকবেই, তবে ব্র্যান্ডের জিনিস এবং মাপটাপ খুবই অ্যাকুরেট পাবেন এগুলো দিয়ে। এটা জাপানের এনএসকে কোম্পানির একটা ভার্নিয়ার ক্যালিপার। মিতুটোয়োর পরেই হচ্ছে এনএসকের স্থান বলতে গেলে। এটাতেও খোদাই করে এখানে এনএসকে লেখা আছে, আর নিচে লেখা আছে নিপ্পন। আবার এই জায়গাটাতে এখানে ছোট করে হাইয়োগো জাপান লেখা আছে খোদাই করে। আমি জানি না আপনারা বুঝতে পারবেন কি, এটা দেখা যায় না আসলে, স্টেইনলেস স্টিল তো করে রিফ্লেক্ট করে বেশি। এটা 12 ইঞ্চি সাইজের একটা ভার্নিয়ার ক্যালিপার, 12 ইঞ্চি বা 320 mm, একদম সচল আছে, ওকে আছে, আপনারা মাপ দেখলে বুঝতে পারবেন, একদম নিখুঁত, ঠিক আছে। এমনিতে একটু পুরনো, বাট ব্র্যান্ডেড জিনিস, কারো লাগলে যোগাযোগ করবেন আমাদের সাথে। এই ধরনের কিছু পেইন্ট, পেন্সিল, রোলার ব্রাশ আমাদের কাছে আছে 4 ইঞ্চি সাইজের। কিছু বলতে আমাদের কাছে কোয়ান্টিটি আছে, কেউ যদি পাইকারি নিতে চান 100-200 পিস বা 500 পিস, 1000 পিস, তাও আমাদের কাছ থেকে একেবারে পাইকারি রেটে এই পেন্সিল, রোলার ব্রাশগুলো নিতে পারবেন। পেন্সিল গ্রাইন্ডারের অনেকগুলো স্টোন আমাদের কাছে আছে, এগুলো আমরা একেবারে লটে দিয়ে দিব, মানে এখানে যত পিস আছে আনুমানিক 150 পিসের মতো আছে। কারো লাগলে মিনিমাম 20 পিস নিতে পারবেন, 20 পিসের নিচে এখান থেকে বিক্রি করব না। হ্যাঁ, বিভিন্ন সাইজের আছে, যারা নিয়ে বিক্রি করবেন তাদেরকে আমরা একেবারে পাইকারি একটা দামে ধরে দিব। বিভিন্ন শেপের আছে, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, ছোট বড় বিভিন্ন রকমের আছে। 150 বা 55 পিসের মতো আছে। পুরোটা একটা লট হিসাব বললে অনেকে আবার মনে করে যে সবগুলো 200 টাকায় মনে দিয়ে দিবে, লট বললে অনেক সস্তা মনে হয়। ব্যাপারটা এরকম না, লট বলতে একটা পার পিস হিসাবই হবে। ধরে নিন 10 টাকা পিস, 150 পিস হইলে লটের দাম 1500 টাকা, ব্যাপারটা এরকম। সিক ল্যাম্পের অনেক ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। এটা হচ্ছে 3 ইঞ্চি সাইজের একটা চাইনিজ সিক ল্যাম্প। কোনো কিছু যেহেতু লেখা নেই, আমি এটাকে চাইনিজে ধরে নিছি। তারপরে এটার বিল্ড কোয়ালিটি দেখে জাপানিজ মনে হচ্ছে, কিন্তু এটাতে জাপান লেখা না। এটাও জাপানিজ মনে হচ্ছে, কিন্তু জাপান লেখা নেই। আসলে জিনিসগুলো যদি চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয় তখন আর তারা জাপান লেখে না। এইটা জাপানের নিশ্চিত, জাপানের টপ কোম্পানির 75 mm, মানে 3 ইঞ্চি সাইজের একটা সিক ল্যাম্প। এটাতে জাপান লেখা আছে, তবে এটাতে টুকটাক ওয়েল্ডিংয়ের ফোটা মোটা আছে, একদম নিখুঁত না। আর এটা হচ্ছে একটা অ্যালুমিনিয়ামের সিক ল্যাম্প, 3 ইঞ্চি সাইজের বা 75 mm, হালকা কাজের জন্য। আর আছে এখানে অনেকগুলোই আছে। আর এগুলো হচ্ছে সি টাইপ রেঞ্জ, বিভিন্ন সাইজের হুক স্প্যানার বা সি টাইপ রেঞ্জ এটা বলে। সুপার কোম্পানির 105, এটা আবার অ্যাডজাস্টেবল, সর্বোচ্চ 105 আর সর্বনিম্ন হচ্ছে 35 থেকে 105 পর্যন্ত আপনারা এটার অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন। সি টাইপ রেঞ্জ আমাদের কাছে অনেক আছে। আর এগুলো হলো বড় বড় সিক ল্যাম্প। এটা একটা আমেরিকান সিক ল্যাম্প, আমেরিকার আর্মস্ট্রং কোম্পানির। এটা খুব মারাত্মক কোম্পানি আমেরিকান। এই যে এই জায়গায় লেখা আছে ড্রপ ফোস্ট,
ইউএসএ আমেরিকান প্রোডাক্ট, এবং 10 ইঞ্চি সাইজের একটা সি ক্লাম্প, এটা একদম নিখুঁত কন্ডিশনে আছে। এটা একটা জাপানিজ সি ক্লাম্প, এটা হচ্ছে 8 ইঞ্চি 200 mm বা 8 ইঞ্চি, জাপানের টপ কোম্পানির। এটা আমেরিকান চেয়েও আসলে অনেক ভারী এবং এই জায়গায় জাপান লেখা আছে। এইটাও একটা জাপানিজ সি ক্লাম্প, জাপানের টপ কোম্পানির 150 mm বা 6 ইঞ্চি সাইজের। এগুলো হাতে না ধরলে বুঝতে পারবে না কি পরিমাণ ভারী, মানে চাইনিজ সি ক্লাম্প 6 ইঞ্চি, 3টা মিলেও এটার ওজন হবে না, এটা যে পরিমাণ ওজন। তো আমার মনে হয় যে এর চেয়ে ভালো আর সি ক্লাম্প হওয়া পসিবল না, এরকম বিল্ড কোয়ালিটি। শুধু ভারী হইলে যে ভালো হয় তা না, মানে এগুলো হচ্ছে ড্রপ ফোস্ট স্টিল, এটারে গরম করে পিঠে এইভাবে বানানো হয়েছে বিশেষ পদ্ধতিতে। চাইনিজরা যেটা করে না, ওরা নর্মালি ডালাই দিয়ে বানায় ফেলে। এইটাও একটা জাপানিজ সি ক্লাম্প, 5 ইঞ্চি সাইজের, ড্রপ ফোস্ট লেখা আছে জাপান, আর পাশে ব্র্যান্ডের নাম লেখা আছে 125 mm বা 5 ইঞ্চি। একজোড়া চামড়ার সেফটি শো আমাদের কাছে আছে। চামড়ার মধ্যে এটা খুবই হাই কোয়ালিটির চামড়া, মানে খুব মোটা চামড়া আর কি। আবার এখানে সেফটি শোতে মেটাল প্লেট দেওয়া থাকে, আপনারা জানেন। তবে সাইজটা একটু বড়, 12 বা 47 নাম্বার। যারা 45 নাম্বার জুতো পরেন তারাও আরামসে পড়তে পারবেন, কারণ সেফটি শো 1/2 ইঞ্চি লুজ হইলেও কোনো সমস্যা হয় না। তো একবার স্পেয়ার কন্ডিশনে আছে, এটা আসলে হয় না, ব্যবহার হয় না। একটা টিন কাটার আমাদের কাছে আছে একদম নতুন, যদিও চাইনিজ, তবে এটা জাহাজের, কোনো প্রজেক্টের বা লোকাল মাল না। ছোট ছোট কিছু এসএস ওয়্যার আমাদের কাছে আছে, তবে এই ওয়্যারগুলোর বিশেষত্ব হলো 2 দিকে ক্লাম্পিং করা আছে। মানে কোনো পিকআপ বা ছোটোখাটো গাড়ি যদি মানে আরেক গাড়ি দিয়ে টানার প্রয়োজন পড়ে, তাহলে আপনি ইউজ করতে পারবেন। বা উইঞ্চ দিয়ে 100-200-300 কেজি ওজনের মালামাল যদি তোলারও প্রয়োজন মনে করেন, বা কোনো কিছু প্যাচ দিয়ে চেনকপ্পা দিয়ে টেনে তুলবেন মনে করেন, তাও তুলতে পারবেন। এগুলো 8-9 ফিট করে লম্বা আছে, এটা একটা। আর এটার কোনো ক্লাম্পিং করা নাই, শুধু ওয়্যার। এটাও 2 দিকে হচ্ছে ইউ শেপের ক্লাম্পিং করা আছে। এইটা সেম 8-9 ফিট লম্বা। আর এই ধরনের লকও আমাদের কাছে আছে, কেউ চাইলে লক সহ নিতে পারবেন। এটা একটু ছোট, 4-5 ফিট চিকনো ক্লাম্পিং করা আছে। আর এগুলো হলো সিকিউরিটি লক বা কন্টেইনার লক, 1 মিটার লম্বা, মানে 40 ইঞ্চি লম্বা। এটার একটা টাই ক্লিপের মতো, একবার এদিক দিয়ে ঢুকাইলে এটা আর মানে কাটা ছাড়া আনলক করার কোনো অপশন নাই। এগুলো আমাদের কাছে অন্তত 100 পিসের মতো আছে। আর প্রত্যেকটাতে একটা ইন্ডিভিজুয়াল নাম্বার দেওয়া আছে, যেন নাম্বারটা কোড হিসাবে লেখা যায়। যেমন বাকি যেগুলো আছে সেগুলোতে 1 ডিজিট হইলেও অন্যরকম থাকবে, সেম নাম্বার না। এগুলো পাইকারি বা খুচরা আমাদের কাছ থেকে নিতে পারবেন। 2টা স্টিলের ফানেল আমাদের কাছে আছে, নর্মালি তেল পানি টানি ঢালার জন্য যেটা ইউজ করে। এটার এক এক জায়গায় এক একটা বলে, তবে এটার রিয়েল নাম হচ্ছে ফানেল। ভিতরে একটা আছে, ওই যে ছোট্ট একটা নেট টাইপের জিনিস আছে পিতলের, মানে ময়লা টয়লা সহ যদি আপনি দেন তাহলে সম্ভবত ছেঁকে তারপরে একেবারে ইয়েতে পড়বে, স্পেশালি তেলের জন্য ইউজ করে। এটার ডায়াটা আমার মনে হয় যে 1 ফিটের মতো হবে, মুখের যে ডায়াটা বেশ বড় সাইজের। রিজিট কোম্পানির একেবারে ব্র্যান্ড নিউ একটা পাইপ কাটার আমাদের কাছে আছে। রিজিটের এরকম ফ্রেশ বা আনইউজড পাইপ কাটার মনে আগে আমি কখনো বিক্রি করি নাই, ধরতে পাবে। এটা ব্যবহারই হয় নাই, এই যে রিজিট লেখা দেখি। আর এটা দিয়ে আপনারা 1/8 থেকে 2 ইঞ্চি সাইজের পাইপ কাটতে পারবেন। রিজিট হেভি ডিউটি, ব্লেডলেট সবই স্পেয়ার। এটার থ্রেডের মধ্যে যেই একটা লুব্রিক্যান্ট বা তেল দেওয়া থাকে নতুনগুলোর, সেই তেলটাও এখনও শুকায় নাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আই থিঙ্ক একবারের জন্য ইউজ হয়। এখানে লেখা আছে রিডস টুলস কোম্পানি, রিজিটের অথেন্টিক প্রোডাক্ট। যারা স্পেয়ার বা নতুন পাইপ কাটারটা নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে। ছোটোর মধ্যে খুবই সুন্দর একটা জাপানিজ বেয়ারিং পুলার আমাদের কাছে আছে, 2 জয়ের বা 2 পায়ের। এটা 75 mm বা 3 ইঞ্চি সাইজের একটা বেয়ারিং পুলার। এটার জায়গায় জায়গায় জাপান লেখা, এইখানে 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 4 জায়গায় এই পাশে আছে, আর 3 জায়গায় এদিকে, মোট 7 জায়গায় জাপান লেখা।
জাপান লেখার জন্য আর কোনো কিছু দেখা যায় না। জাপানের আর্ম কোম্পানির ড্রপ ফ্রস্ট স্টিল, মানে ছোট হইলেও যেহেতু জাপানিজ জিনিস মারাত্মক কোয়ালিটিফুল, এই ব্যাপারে কোনো ডাউট নাই। রাখো এটা। দুইটা হাইড্রোলিক পাওয়ার পুশার আমাদের কাছে আছে জাপানের সুপার কোম্পানির। এই এখানে লেখা আছে জাপান, এখানে লেখা আছে সুপার। এটার ক্যাপাসিটি হচ্ছে 8 টন। এটার নাম হচ্ছে 8 টন পাওয়ার পুশার, হাইড্রোলিক পাওয়ার পুশার। এই জিনিসটার কাজ হলো, এটা নর্মালি যদি লুজ দেই, ধরো বাস, এখন হচ্ছে উল্টা ঘুরাইলে এই শেপটার ভিতরের দিকে ঢুকে যাবে। এটা যখন আমরা টাইট দিব খুবই স্লোলি হচ্ছে ওই শেপটা, মানে এটা বের হবে এবং এইটা অন্তত 8 টন নিয়ে উপরের দিকে উঠতে পারবে। এটার বিশেষ ইউজ থাকতে পারে, আমার জানা নাই, অনেক ধরনের ইউজ থাকতে পারে, কোনো কিছু ভিতরে ঢুকায়া মানে সোজা করার জন্য। 8 টন এটার ক্যাপাসিটি, একটা হাইড্রোলিক জ্যাকি আপনারা বলতে পারেন। 8 টন লোড নিয়ে এটা উঠতে পারবে। এরকম দুইটা আমাদের কাছে আছে। এটার কন্ডিশন একটু বেশি ফ্রেশ, এটা একটু কম ফ্রেশ, বাট একই জিনিস, সুপার কোম্পানির প্রোডাক্ট, কারণ লাগলে যোগাযোগ করবেন। এটাও অনেকটা সেম জিনিস, এটা একটা হাইড্রোলিক বোল্ট কাটার বা নাট কাটার। এটাও একইভাবে ওইটা টাইট দিলে কাজ করবে। এটা একটা জার্মানির প্রোডাক্ট। এই নিচের অ্যাডজাস্টেবল, এটা চাইলে আপনারা এই থ্রেড ঘুরিয়ে উপরে তুলতে পারবেন। কম্প্রেসরের জন্য কিছু হোস পাইপ আমাদের কাছে আছে কোরিয়ান। এটাকে আপনাদেরকে দেখাই। এটা আপনারা চোখ বন্ধ করে 150 PSI প্রেসার এটাতে দিতে পারবেন। এই পাইপটা আবার ফ্লেক্সিবল না, নরম না, একটু হার্ড টাইপের, তবে এটা একটা লং লাস্টিং প্রোডাক্ট, বেশ ভালোই এটা সার্ভাইভ করে। আর এটা একটা স্পেয়ার কয়েল, এখান থেকে ব্যবহার হয় নাই। স্পেয়ার কয়েলে সাধারণত 100 মিটার থাকে, 100 মিটার অর্থাৎ 330 ফিট। এই পাইপের কয়েলে 330 ফিট পাইপ আছে। এখান থেকে আমরা ভেঙে বা কেটে বিক্রি করব না, যাদের প্রয়োজন পুরোটা নিতে হবে। আর এগুলো হচ্ছে পানির হস পাইপ বা ফায়ার প্রুফ পাইপ। এটা মনে হয় 45 mm খুব সম্ভবত, হ্যাঁ 45 mm এবং 20 মিটার। 20 মিটার হচ্ছে 65 ফিট লম্বায় হয়, আর ডায়াটা হচ্ছে 45 mm অর্থাৎ 1.5 ইঞ্চি। 2 ইঞ্চি না, কিন্তু 1.5 ইঞ্চিও না, 1.5 ইঞ্চি হচ্ছে পাইপের ডায়া। এগুলো আমাদের কাছ থেকে আপনারা ফিট হিসাবে নিতে পারবেন। আর এটা হচ্ছে একটা কোরিয়ান এয়ার হোস পাইপ। একদিকে হচ্ছে নিপেলও লাগানো আছে এবং জায়গায় জায়গায় মেড ইন কোরিয়া লেখা, যেমন এই যে মেড ইন কোরিয়া। খুবই কোয়ালিটিফুল একটা পাইপ। এটা পুরা ব্যান্ড করলেও, এই যে দেখেন, পুরা ব্যান্ড করলেও এখানে ফাটা দিবে না বা কিছু হবে না। এবং এই পাইপটা এত ভালো পারফর্ম করার কারণ হচ্ছে এটার ভিতরে প্যারাশুট সুতা দেওয়া থাকে। এটা ফাটে না, চাইনিজ পাইপের মতো কয়দিন পরে বডিও ফাটবে না, বা আপনি 150 PSI প্রেশার দিয়েও এটারে ভাঙতে পারবেন না, ফাটাইতে পারবেন না। তবে চাইনিজ পাইপের চেয়ে এগুলোর দাম দ্বিগুণ। যারা শুধুমাত্র সস্তার জন্য কোরিয়ান পাইপ চাচ্ছেন তাদেরকে আমি সরি বলবো। যারা একটু মানে ভালো পাইপ চাচ্ছেন তারা বাজেটও বাড়াইতে হবে। একটা আনইউজড শিট কাটার আমাদের কাছে আছে, এটা ব্যবহার হয়নি। ব্লেডটা আনুমানিক 12 ইঞ্চির মতো লম্বা, উপরের ব্লেড নিচের ব্লেড। আর এটার সাথে যে পাইপটা ছিল ওটা আমরা পাই নাই, একদম রিজনেবল দামে দিয়ে দিব। বড় বড় কিছু সার্ক্লিপ আমাদের কাছে আছে, 2 ইঞ্চি 3 ইঞ্চি 4 ইঞ্চি সাইজের, কারো লাগলে যোগাযোগ করেন। জাপানিজ সার্ক্লিপ প্লেয়ার্সেরও একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। এগুলো সুপার হেভি ডিউটি সার্ক্লিপ প্লেয়ার্স। ছোট আমাদের কাছে আছে, যেমন এটা হচ্ছে 8 ইঞ্চি সাইজের। দুইটা মিলে এক সেট হয়, আপনারা জানেন, একটা দিয়ে খোলে এবং আরেকটা দিয়ে লাগায়, ঠিক আছে, এটা দেখতে পারেন। আর যদি কারো বড় সার্ক্লিপ প্লেয়ার্স লাগে তাহলে এই দুইটা দেখতে পারেন, জাপানের ওচিহাই কোম্পানির। এই দুইটা মিলে আসলে এক সেট। আর এখানে একটা সিঙ্গেল সার্ক্লিপ প্লেয়ার্স আছে, অনেক হেভি। এটা আসলে কোনো কোম্পানির নাম বা মেটেড লেখা নাই, কিন্তু জাপানিজগুলোর চেয়ে বেশি হেভি এই সার্ক্লিপ প্লেয়ার্সটা। মানে 4 ইঞ্চি 5 ইঞ্চি সার্ক্লিপ এটা দিয়ে খোলে। এটা হচ্ছে একটা সিঙ্গেল ওচিহাই কোম্পানির জাপানিজ সার্ক্লিপ প্লেয়ার্স। আর কারোর যদি ছোট লাগে তাহলে এই ধরনের কোরিয়ান সার্ক্লিপ প্লেয়ার্স অনেকগুলো আমাদের কাছে আছে। এটা কোম্পানি কোরিয়ান, সব কিছু কোরিয়ান, তবে মেড হচ্ছে চায়না। পিছনে এক জায়গায় মেড ইন চায়না এবং ডিজাইন ইন কোরিয়ান লেখা আছে। এই ধরনের অনেকগুলো সার্ক্লিপ প্লেয়ার্স আমাদের কাছে আছে, 10 ইঞ্চি 12 ইঞ্চি। এটা জাপানিজ, কেউ সিঙ্গেল চাইলেও ছোট বড় মিলিয়ে নিতে পারবেন। খুবই হেভি একটা গ্যাস টর্চ বা গ্যাস কাটার আমাদের কাছে আছে। এগুলো মানে যারা একটু মোটা কাজ করেন, মানে প্লেট কাটেন, এটা বেশ ভারী, পিতলের,
এটা এবং সামনের সব জিনিসগুলো পিতল এবং খুবই সলিড বিল্ডের জিনিস। এগুলোর মধ্যে নর্মালও আমাদের কাছে আছে, মানে এটার 3 ভাগের 1 ভাগ ওজন হবে এরকমও আছে কম প্রাইসের মধ্যে। যারা একটু হেভি জিনিস চান তারা এই কাটারটা দেখতে পারেন। একদম নতুন কিছু ফ্ল্যাট স্ক্রুড্রাইভার আমাদের কাছে আছে। এই ফ্ল্যাট স্ক্রুড্রাইভারগুলো জাহাজের না, এগুলো আনুমানিক 100 পিসের মতো আমাদের কাছে আছে। এগুলো প্রজেক্টের ফ্ল্যাট স্ক্রুড্রাইভার, তবে একদম নতুন, বিশেষ কোনো ব্র্যান্ডের লেখা একটা ব্র্যান্ডের নাম লেখা আছে, খুব সম্ভবত চাইনিজ হবে, কিন্তু মেড ইন চায়না লেখা নাই বা অন্য কোনো দেশের নামও লেখা নাই। এগুলো মিনিমাম 50 পিস নিতে হবে। 50 পিসের নিচে সাধারণত আমরা স্ক্রুড্রাইভার বিক্রি করব না। যারা বিক্রির জন্য নেবেন খুবই স্পেশাল এবং খুবই লো প্রাইস দিব আমরা। যাদের প্রয়োজন বা বিক্রি করতে পারবেন তারা যোগাযোগ করবেন আমাদের সাথে। অত্যন্ত প্রিমিয়াম 3টা র্যাচেট বা টর্ক রেঞ্চ আমরা রাখছি আজকের ভিডিওতে। আমার মনে হয় এটা সবচেয়ে ফ্রেশ। এখানে খোদাই করে মেড ইন জাপান লেখা আছে। এটা 1/2 ইঞ্চি সাইজের একটা র্যাচেট বা টর্ক রেঞ্চ। এখানে লেফট রাইট আপনারা করতে পারবেন। এটা জাপানের তোনিচি কোম্পানির একটা র্যাচেট এবং এটার ক্যাপাসিটি হলো সর্বোচ্চ 1800 Nm, আর ছাড়া সর্বনিম্ন 400 থেকে 1800 Nm পর্যন্ত টর্ক আপনারা সেট করতে পারবেন। আর যাদের টর্ক লাগে না তারা নর্মালি র্যাচেট হিসাবে ইউজ করতে পারবেন। এটা আনুমানিক 1.5 ফিটের মতো লম্বা হবে, 18 ইঞ্চির মতো লম্বা হবে। খুবই ফ্রেশ এই র্যাচেটটা। আর এইটাও জাপানের তোনিচি কোম্পানিরই একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ, তবে এটার মনে হয় রেঞ্জ কম, 200 Nm পর্যন্ত। আচ্ছা, এটা সম্ভবত 40 Nm থেকে শুরু করে 200 Nm পর্যন্ত এটা টর্ক সীমাবদ্ধ। তোনিচি এটাও নিশ্চয়ই, হ্যাঁ, এই যে এখানে খোদাই করে মেড ইন জাপান লেখা আছে। আর এটা হচ্ছে জাপানের ক্যানন কোম্পানির একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ। এটার রেঞ্জও 1800 Nm। এটাও সম্ভবত 400 থেকে 1800 Nm পর্যন্ত করা যায়। তবে এটার যেখানে সকেট লাগাবে এই জিনিসটা একটু শর্ট করে ফেলছে তারা। এমনিতে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, জিনিস একদম সচল আছে। আমাদের কাছে অনেকগুলো গ্যালভানাইজড স্প্রে আছে বা জিঙ্ক কোট। এই যে কোল্ড গ্যালভানাইজ কোটিং লেখা আছে। এগুলো ইউএস এর প্রোডাক্ট। এই যে এই জায়গায় লেখা আছে মেড ইন ইউএসএ। এগুলো আছে হচ্ছে এখানে 3টা, এই 3টা ইউএস এর। আর এটাও ইউএস এর প্রোডাক্ট, কোল্ড গ্যালভানাইজ কোটিং। এটারও এই যে এখানে ইউএস এর ফ্ল্যাগ এবং মেড ইন ইউএসএ লেখা আছে। এইটা আছে হচ্ছে, এইটাও 3টা আছে। এই 6টা হচ্ছে ইউএস এর, আর এই 4টা হচ্ছে ইউকের। এই যেখানে মেড ইন ইউকে লেখা আছে, সবগুলোই সম্ভবত 400 ml। এটাও কোল্ড গ্যালভানাইজ মূলত নর্মাল লোহাকে করে আর কি। গ্যালভানাইজিং করলে কখনো জং টং আসে না, একটা জিঙ্ক কোট দেয়া যায় নর্মাল লোহাকে। এটা ইউকের প্রোডাক্ট। তো মোটামুটি আমাদের কাছে 10টার মতো আছে, 4টা ইউকের এবং 6টা ইউএস এর। কারণ লাগলে যোগাযোগ করবেন। ড্রিল বিট সেটের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। এই সবগুলোর মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় সেট। এই সেটটা 6 mm থেকে শুরু করে 10 mm পর্যন্ত। কিন্তু এত বিট হওয়ার কারণ হলো 6 থেকে 10 হইলে নর্মালি আমরা জানি 4টা বিট হবে, 6, 7, 8, 9, 10 বা 5টা। কিন্তু এখানে এত বিট হওয়ার কারণ হলো, আপনারা এখানে খেয়াল করলে বুঝতে পারবেন, যেমন 6.1, 6.2, সেটা তো জানি। এখানে মানে এত বিটের খুব হওয়ার কারণ হলো 6 থেকে 7 পর্যন্তই আমার মনে হয় এখানে 10টা বিট। এভাবে করে করে আসলে 30-40টা বিট এখানে আছে। তবে লেখা অনুযায়ী একদম পারফেক্ট হবে না, কারণ এটা মানে ভরা ছিল না, আমাদের কাছ থেকে বিট দিয়ে আমরা এটা কমপ্লিট করছি। তো এই জন্য হয়তো যেটা 6.1 mm লেখা এটা 6 mm হবে বা 6.2 mm হবে। আর এত হাই অ্যাকুরেসি কাজ আমাদের দেশে হয় কিনা আমি তাও জানি না। 6.1 তো দূরের কথা, ম্যাক্সিমাম ওয়ার্কশপে 6 mm এর জায়গায় 6.5 mm হইলেও এটা কোনো সমস্যা মনে করে না। তো অনেকগুলো বিট এখানে আছে, মোটামুটি কম বেশি করে আপনারা
কাজ চালিয়ে নিতে পারবেন 100% লেখার সাথে ইয়ে না থাকলেও। আমরা চেষ্টা করছি যতদূর সম্ভব মিলিয়েই রাখার। তো এটা অনেক বড় একটা সেট, এটা আপনারা দেখতে পারেন। আর এরপরে এই সেটটা, এটা খুবই ফ্রেশ একটা ড্রিল বিট সেট, মানে আই থিঙ্ক ব্যবহার হয় নাই, জং টং নাই কোনো আর কি। এটা 1 mm থেকে শুরু করে 13 mm পর্যন্ত ছিল, কিন্তু 13 mm যে বিটটা এটাতে নাই, আমরা অ্যাড করে দিব। বিট আমাদের কাছে প্রচুর আছে, দেয়া হয় নাই। 13 mmটা দিয়ে একবারে ফুলফিল করে দিব যারা নেবেন। আর এখানে আরও দুইটা সেট আছে, এই সেটটাতে আবার চিকনগুলো নাই, মোটামুটি মনে হয় 6 mm থেকে শুরু করে 12-13 mm পর্যন্ত আছে। যে কয়টা আছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইটা হচ্ছে এই অবস্থায় আছে, চিকন কতগুলো নাই, মোটা সবগুলোই আছে। মনে হয় 5 mm থেকে শুরু করে 13 mm পর্যন্ত উপরে সবগুলো আছে। অনেকগুলো ওরিং বক্স আমাদের কাছে আছে, এগুলো কমপ্লিট নাই, বেশিরভাগই আসলে ইয়ে হয়ে গেছে। এখানে 4টা ওরিংয়ের বক্স আছে, তো দেখতেই পাচ্ছি। এটাতে একেবারে অল্প আছে, এটাতে আই থিঙ্ক 50%-এর মতো আছে, এইটাতে 20-30%-এর মতো আছে, আর এইটাতে বেশ ভালো পরিমাণেই আছে, মোটামুটি 80%-এর মতো আছে। তো এই 4টা আমরা 1000 টাকায় দিয়ে দিব। নর্মালি আপনারা একটা কমপ্লিট বক্স কিনতে গেলে 1500 টাকা লাগবে, 4 বক্স নিতে পারবেন মাত্র 1000 টাকায়। কিছু হ্যান্ড ওয়াশ পাউডার আমাদের কাছে আছে। হাতে অতিরিক্ত তেলকালি থাকলে তখন হচ্ছে এই ধরনের পাউডার দিয়ে হাত ওয়াশ করে। নর্মালি বাসা বাড়িতে ইউজের জন্য না, তবে চাইলে বাসা বাড়িতেও ইউজ করা যায়, নর্মাল হাতও ধোয়া যায়, পরিষ্কার হাত। এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি মাত্র 150 টাকা কেজি। এক কার্টনে মনে হয় 2-3 কেজির মতো থাকে। আজকের ভিডিওতে কাটিং ডিস্ক এবং গ্রাইন্ডিং ডিস্কের একটা ভালো কালেকশন আছে, এবং এই গ্রাইন্ডিং ডিস্কগুলো বেশ রিজনেবল দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলো নর্মাল গ্রাইন্ডিং ডিস্কের চেয়ে একটু চিকন, আমি দেখাই। যেমন এটা হচ্ছে বোস কোম্পানির একটা গ্রাইন্ডিং ডিস্ক, মেড ইন ফিলিপাইন্স, মেড ইন জার্মানি না বা জাপান না, মেড ইন ফিলিপাইন্স। এটার সাথে এটা ডিফারেন্স হইল, এটা 6 মিলি মোটা, এটা 4 মিলি মোটা, মানে এটার চেয়ে 2 মিলি কম বা 2 mm কম, এইটুকুই ডিফারেন্স। কিন্তু এইটার মোটামুটি অর্ধেক দামে আমরা এটা দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমাদের কাছে প্রায় 80-90 পিসের মতো 4 ইঞ্চি এই গ্রাইন্ডিং ডিস্ক আছে। এটা হচ্ছে 4 মিলিটা, ঠিক আছে। এই যে এখানে যা দেখতে পাচ্ছেন সবই 4 মিলি ডিস্ক। এগুলো কিন্তু নতুন, মানে ধুলাবালি একটু পড়ছে, কিন্তু এই ডিস্কগুলো সবই প্যাকেটের মধ্যে ছিল এবং খুব উন্নত মানের ডিস্ক। এগুলো আপনারা গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন। 100 ডিস্কের মধ্যে যদি একটা ডিস্ক ভাঙে, সব ডিস্ক আমি ফেরত নিব। 80-90 পিস আছে হচ্ছে এই 4 মিলি মাল। আর একটা জাপানিজ কাপ ব্রাশ আমাদের কাছে আছে, খুবই উন্নত মানের। একটা না, এগুলো আসলে আরও বেশি আছে। এই জায়গায় লেখা আছে এই যে টোকিও জাপান, টোকিও নিশিকি জাপান লেখা আছে। মানে কাপ ব্রাশ এত হাই কোয়ালিটির এর আগে আমি দেখি নাই। এইটার যেই ইয়েগুলো, মানে তারগুলো, এগুলো অনেক লম্বা, কিন্তু সাইডে একটা রাবার প্রোটেকশন দিছে যাতে ভেঙে টেঙে খুব বেশি ইয়ে না হয়, বা খুব হাই RPM এর সময় ফুলের মতো যেন খুব একটা ছড়ায় না যায়, এই জন্য আসলে এই রাবার প্রোটেকশনটা দেওয়া। তো আসলেই খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপ ব্রাশ বলতেই হবে। তবে এইগুলো 7 ইঞ্চি মেশিন ইউজ করতে হবে, আপনারা ছোটোখাটো 4 ইঞ্চি 5 ইঞ্চি মেশিন ইউজ করতে পারবেন না। সুপার হেভি, এটার ওজন আমার মনে হয় যে 600-700 গ্রামের কম হবে না। এবং এগুলো প্যাকেট করা আছে একদম নতুন, যাদের লাগবে তারা পাইকারি এবং খুচরা আমাদের কাছ থেকে নিতে পারবেন। আর 4 ইঞ্চি ডিস্ক যেগুলো নর্মাল সাইজের, এই যে এইগুলো আমাদের কাছে একটা ভালো কালেকশন আছে। আর এখানে কতগুলো আছে সব খুব ভালো ভালো ব্র্যান্ডের। যেমন এইটা হচ্ছে বোস কোম্পানি, এটা হচ্ছে হিতাসির হাইকুকি কোম্পানির। তারপরে এখানে কতগুলো লেখা আছে মেড ইন জাপান। হ্যাঁ, তো এই ডিস্কগুলো এরকম খুব অল্প সংখ্যকই আছে, 30-40 পিস এরকম খুব ভালো ব্র্যান্ড বা উন্নত মানের দেশের মেইডের কিছু ডিস্ক আছে। এগুলো আমরা একটা আলাদা প্রাইসে দিব, নর্মাল ডিস্কের সাথে যাবে না। নর্মাল ডিস্ক বলতে এইগুলো, হ্যাঁ, যেগুলো 4 ইঞ্চি হচ্ছে 6 mm, এটার এক প্রাইস, এটার এক প্রাইস, এবং যেটা 4 মিলি এটার এক প্রাইস।
আর 5 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্কেরও একটা বড় কালেকশন আমাদের কাছে আছে, যেমন এইগুলো সবই 5 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক। এটার মেড হচ্ছে জার্মানি, মেড ইন জার্মানি লেখা আছে এখানে। এই ডিস্কটা হচ্ছে জাপানিজ। 5 ইঞ্চি সবগুলোই ভালো ভালো ডিস্ক। আবার কতগুলো আছে একদম প্যাকেট করা। মূলত এটা ওদের একটা খোলাও নাও। এটা ব্র্যান্ডের নাম হচ্ছে জিএফবি। এটার মেড তো আমি দেখতেছি না কোথাও। মেটাল গ্রাইন্ডিং ডিস্ক একদম পলি করা আছে, 5 পিস করে, মানে এরকম এক প্যাকেটে 10 পিস থাকে, তবে মেড লেখা দেখতে পাচ্ছি না। আর এটাও আছে আমার কাছে প্রচুর পরিমাণে। এইটাতে আবার মেড লেখা আছে, মেড ইন তুর্কি লেখা আছে। এই কার্বোসেন কোম্পানির যেই ডিস্কগুলো, এগুলো আনুমানিক 100 পিস প্লাস আমাদের কাছে আছে। এইটা এবং এইটা পাইকারি আপনারা নিতে পারবেন 5 ইঞ্চি। আর এখানেও তো আছেই, এই যে খুব ভালো মানের ডিস্ক এগুলো 5 ইঞ্চি। তো 5 ইঞ্চি গ্রাইন্ডিং ডিস্ক, 4 ইঞ্চি 6 মিলি এবং 4 ইঞ্চি 4 মিলি এগুলো নিতে পারবেন। আর পাশাপাশি কাটিং ডিস্ক লাগলেও নিতে পারবেন। এই যে এগুলো হচ্ছে 4 ইঞ্চি মেশিনের কাটিং ডিস্ক, তবে মার্কেটের ডিস্কের চেয়ে এগুলো একটু মোটা হয় জাহাজেরগুলো। এটার থিকনেস হয় 2 মিলি, আর মার্কেটের ডিস্কগুলো 1.2 মিলি হয়। আর 5 ইঞ্চি কাটিং ডিস্কও আমাদের কাছে আছে, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এগুলো হচ্ছে 5 ইঞ্চি মেশিনের কাটিং ডিস্ক। 5 ইঞ্চি এবং 4 ইঞ্চি কাটিং ডিস্ক যেই সাইজেরই লাগুক আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এটা হচ্ছে একটা প্লাস্টিকের বেলচা, একটু ইউনিক টাইপের। বাগানে মাটি টাটি খোঁড়ার জন্য ঠিক আছে, ফুল গাছ টাছ লাগাইতে পারবেন। আমার মনে হয় প্লাস্টিক হইলেও এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো, মানে মাটি খুঁড়তে গেলে ভেঙে যাবে এরকম না, নরম মাটি টাটি আপনারা এটাতে দিয়ে আরামসে খুঁড়তে পারবেন। এটা হচ্ছে একটা জাপানিজ ওয়াটারলেস মাল্টি ক্লিনার, মানে হাত থেকে শুরু করে সব কিছুই এটা দিয়ে মোটামুটি ক্লিন করা যায়। যেমন মেশিনারিজ, কাপড় চাপড়ও ক্লিন করা যায়। হ্যাঁ, অনেক ইউজ আছে এটা। এই ধরনের কিছু ওয়্যার রোপ বা রশি আমাদের কাছে আছে। এটা ইউনিটর কোম্পানির একটা রশি। এটা 7 mm মোটা, মানে 7 মিলি হচ্ছে এটার রশির ডায়া। 45 মিটার বা 147 ফিট লম্বায় আছে। এটা একটাই রশি, কোনো কাটা জোড়া নাই, একটাই 147 ফিট আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ম্যানিলা রোপ, এটা একটা লক লাগানো থাকে একদিকে। এটা দেখতে পাটের রশি মনে হয়, কিন্তু এটা আসলে পানিতে পচে না। পানিতে আপনি 1 বছর ফেলে রাখলেও এই ম্যাটেরিয়াল পচবে না, বিশেষ এক ধরনের জিনিস। এইটারও হচ্ছে ডায়া হচ্ছে 8 mm, মানে 8 mm মোটা। আর 50 মিটার থাকে, একটাই, কোনো জোড়া নাই। 50 মিটারে 164 ফিট। তো এইগুলো কয়েল হিসেবে আমাদের কাছ থেকে নিতে পারবেন, আমরা এখান থেকে কেটে বিক্রি করবো না। যাদের পুরোটা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের পুরো ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।